সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন জঙ্গি গোষ্ঠী আইএসকে অর্থায়নের দায়ে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্সকে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের আদালত। সোমবার প্রতিষ্ঠানটির সাবেক সিইও ব্রুনো লাফানকে ৬ বছরের কারাদণ্ড দেয় আদালত। এই অপরাধের দায়ে লাফার্সকে $৩৬ মিলিয়ন বেশি জরিমানা করা হয়েছে। এই রায় সংঘাতপূর্ণ এলাকায় কাজ করা আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য একটি আইনি নজির হয়ে থাকবে বলে জানিয়েছেন আইন বিশ্লেষকরা। বিশ্বের অন্যতম বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জের বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় দিয়েছে প্যারিসের একটি আদালত। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে সশস্ত্র গোষ্ঠী আইএস সহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনকে অর্থায়নের অভিযোগে কোম্পানি এবং তার প্রাক্তন কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক তার রায় উল্লেখ করেন 2012 থেকে 2014 সালের মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নিজেদের কারখানা চালু রাখতে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে প্রায় $6 মিলিয়ন পরিশোধ করেছিল কোম্পানিটি। আদালত এই কর্মকাণ্ডকে ব্যবসায়িক জগতের ক্যান্সার বা চরম নিষ্ঠুরতা হিসেবে অভিহিত করেছে। তদন্তে দেখা গেছে লাফার্স তাদের বিদেশি কর্মীদের সরিয়ে নিলেও সিরীয় শ্রমিকদের জীবন ঝুঁকিতে ফেলে কারখানায় কাজ চালিয়ে যেতে বাধ্য করেছিল। পরিচয় গোপন রাখার শর্তে একজন প্রাক্তন শ্রমিক তার অভিজ্ঞতার কথা জানান। এই অপরাধের দায়ে লাফার্স কোম্পানিকে $৩৬ মিলিয়ন বেশি জরিমানা করা হয়েছে। এছাড়া কোম্পানির প্রাক্তন সিইও ব্রুনো লাফনকে $২.৫ মিলিয়ন জরিমানা এবং ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকদের মতে লাফার্স এবং আইএসের মধ্যে একটি প্রকৃত বাণিজ্যিক অংশীদারিত্ব তৈরি হয়েছিল। এই মামলার অন্যতম বাদীপক্ষ ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটসের পরিচালক এই রায়কে বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন। লাফার্জের সাবেক সিইও ব্রুনো লাফনের আইনজীবী জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় সংঘাতপূর্ণ এলাকায় কাজ করা আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য একটি আইনি নজির বা লিগ্যাল প্রেসিডেন্ট হয়ে থাকবে। এর ফলে কোম্পানিগুলো এখন থেকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তাদের ব্যবসায়িক কার্যক্রমের নৈতিক এবং আইনি দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবে না। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।